নামলো, 1 কোটি জমজমিয়ে নামলো। হ্যাঁ, কে মারলো? কে মারলো? কে কাকে মারলো? কেউ কাউকে মারেনি, কেউ কাউকে মারেনি, কিন্তু তুই যদি এক্ষুনি উঠে জানলা দরজাগুলো সব বন্ধ না করিস, আমি তোকে আজকে মেরেই ফেলবো। বৃষ্টি নেমে গেছে আর একা একা আমার সব কিছু করতে হয়। একবার জামা তোলো, একবার জামা মেলো, আর মহারানী এখানে শুয়ে আছে। তাড়াতাড়ি উঠে সব ঘরের দরজা জানলা বন্ধ কর। আমি যাচ্ছি জামা কাপড় তুলতে। এসে যদি দেখি কোনো ঘরের দরজা জানলা আটকানো বাকি আছে, তারপরে তোর খবর আছে। আমি জামা কাপড় তুলতে গেলাম, তাড়াতাড়ি যা। ঠিক আছে, তোমার মারামারির দরকার নেই, তুমি যাও জামা তুলে নিয়ে এসো। আমি এক্ষুনি গিয়ে জানলা দরজা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। সব দরজা আটকে দিয়েছি, ছাদের জানলাটাই তো আটকাইনি। এখনই জল এসে তো সারা ঘর হয়ে যাবে। হ্যাঁ, সব জায়গার জানলা দরজা সবকিছু আটকে দিয়েছি মা। এইবার কিন্তু তুমি আমাকে আর মারতে পারবে না। কিন্তু তুমি এই ঠান্ডার মধ্যে বাইরে এত বৃষ্টি পড়ছে, তুমি ঘরে ফ্যান চালিয়েছো আর খাটের উপর থেকে ভিজে জামা কাপড়গুলো মেলছো কেন? কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। কি হয়েছে? জামা কাপড় ঘরের মধ্যে মেলবো না, তোর মাথার উপরে মেলবো? হ্যাঁ, দেখছিস না বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, এখন ঘরের মধ্যে না মেলি শুকাবে। আর বাইরে যাওয়ার সময় তো আমাকে সেই বলবি, ও মা কি পরে যাবো, তখন তার খুঁজে পাবি না। সর চোখের সামনে থেকে সর, বেশি বকিস না, যা। আমি ঘরে থাকছি না, আমি ঘর থেকে বাইরে চলে যাচ্ছি। তুমি ঘরের মধ্যে জামা কাপড় মেলো। কি গো, এই নাও তোমার বাজারের ব্যাগ। আর শোনো, বলছি বাজারে যদি ভালো বড় ইলিশ মাছ পাও নিয়ে এসো। হ্যাঁ, এই আরে শেয়ার বলতে, তুমি জানো না ভালো জিনিস পেলে আমাকে আবার বলা লাগে। বাজারে ভালো পেলে ইলিশ মাছ আমি নিয়েই চলে আসবো, আবার আমাকে বলে দেওয়া লাগবে নাকি? গেলাম, নিয়ে আসবো। আর এই হ্যাঁ, ছাতা নিয়ে যেও, বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ছাতাটা নিয়ে যেও। আর ছাতা কিন্তু ভুল করে বাজারে ফেলে রেখে আসবে না, তাহলে কিন্তু খবর আছে। তো তুমি কিন্তু খালি প্রত্যেকবার ছাতা হারিয়ে রেখে আসো, এইবার জন্য ছাতা না রেখে আসো, ছাতা নিয়ে আসবে। আর না হলে কিন্তু আবার ছাতা আনতে পাঠাবো, ভিজে ভিজে, মনে থাকে যেন। যাও। আজকের ওয়েদারটা কি সুন্দর, কি রোমান্টিক। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এদিকে ঝিঝির ডাক, ব্যাঙের ডাক, আর বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে, কি দারুণ। কিন্তু একটু পরেই তো আমাকে আবার টিউশন পড়তে যেতে হবে। এই ওয়েদারে কি কারোর পড়াশোনা করতে ভালো লাগে? ধুর ব্যাং। একটা কাজ করি, আমি বরং ভ্যাবলাকে একটা কল করে দেখি যে ও আজকে আমাকে নিয়ে বেরোবে কিনা। তাহলে আজকে টিউশন না গিয়ে ওর সাথেই ঘুরে বেড়াবো। হ্যাঁ, এবার কলটা করে দেখি। হ্যাঁ ভাবি, বলো। হ্যাঁ ভ্যাবু, আর শোনো না, বলছি দেখো আজকে বাইরের ওয়েদারটা কি সুন্দর না, কি রোম্যান্টিক। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ভিজে মাটির গন্ধ। আরে ধুর, কোথায় আর ভালো ওয়েদার, একদম অন্ধকার অন্ধকার। আর ভেজে মাটির গন্ধ কোথায়, পচা কাদার গন্ধ, আমার তো একদমই ভালো লাগে না। আর মাও বলে যে এই ওয়েদারটা একদম ভালো না, বুঝলে তো। তো না মুডটাই খারাপ করে দাও। যাই হোক, তুমি শোনো, তুমি না একটা ছাতা নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ো। আমার না আজকে টিউশন আছে, কিন্তু আমার টিউশন যেতে একদমই ইচ্ছা করছে না। চলো আমরা দুজনে আজকে বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াই। আর আমার না বিদ্যুৎ চমকালে ভয় লাগে, ওই জন্য মা আমাকে ওয়েদারে বাইরেও যেতে দিতে চায় না। আরে আর আমার না ছাতা নেই। তোমার কাছে ছাতা নেই তো কি হয়েছে, আমার কাছে তো ছাতা আছে, আমরা একটা ছাতা নিয়ে ঘুরবো। আরে একটা ছাতা নিলে যদি আমরা ভিজে যাই, তারপরে যদি জ্বর হয়, তখন কিন্তু মা আমাকে খুব বকবে গো। এই রাখ, তুই ফোন রাখ, গাধা কোথাকারে, আনরোম্যান্টিক একটা বলদ। আর ফোন করবি না আমাকে। কেটে দিল। না বকবে, মুডটাই পুরো বাজে করে দিল। যাই, এর থেকে আমি টিউশন করতে যাই, অন্তত বান্ধবীদের সাথে দেখাতে হবে, ওদের সাথেই গল্প করব। ও মা, আমি পড়তে যাচ্ছি। হ্যাঁ, ও তুই বেরোচ্ছিস? তো তুই ছাতা ছাড়া কোথায় বেরোচ্ছিস বর্ষাকালে? দাঁড়া দাঁড়া দাঁড়া, এই নে ছাতাটা নিয়ে যা। আরে ছাতা লাগবে না, বাইরের আকাশ দেখেছো পুরো পরিষ্কার, কোনো ছাতা পাতা আমার লাগবে না, আমি এখন ছাতা বয়ে নিয়ে যেতে পারবো। বর্ষাকালে কেউ ছাতা ছাড়া বাইরে বেরোয়? কখন বৃষ্টি নেমে পড়বে কোনো খবর নেই। আরে হবে না বৃষ্টি, ভালো কথা বলছি মনা, ছাতাটা নিয়ে যা। যদি ভিজিস আর যদি জ্বর হয়, তারপরে কিন্তু আমি ডাক্তারের কাছেও নিয়ে যাবো না, মনে থাকে যেন। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। দেখিস মার কথা খাটে কিনা, মায়ের কথা শুনলি না তো, দেখিস। যা যা। কি হয়েছে, কি হয়েছে? তুই এরকম ভেজা বেড়ালের মতো চুগনি খেয়ে এলি কোথা থেকে? ওই বৃষ্টিতে সব রাস্তা ডুবে গেছে, আর আমি বুঝতে না পেরে ড্রেনের মধ্যে পা দিয়ে দিয়েছিলাম, আর মুখ উল্টে ড্রেনের মধ্যে পড়েছি। তারপরে পাড়ার 4 জন কাকু এসে আমার টেনে তুলেছে, তাই জন্যই তো সারা গায়ে কাদা মাথা লেগে গেছে। দেখি দেখি দেখি, আরে তুই সর, ব্যাগটা দেখি, ব্যাগটাও ভিজিয়ে নিয়ে এসেছে রে। বই খাতাগুলো যদি ভেজে, কত কষ্ট করে যে বই খাতাগুলো কিনতে হয়, তুই তো জানিস না। বই খাতা যদি আজকে ভেজে। হ্যাঁ, এখনই হাঁচা শুরু হয়ে গেছে তো, এইবার তো জ্বরও আসবে। ডাক্তারের কাছে একদম নিয়ে যাবো না তোকে, দেখিস।
ওই গো, এই দেখো কত বড় ইলিশ মাছ এনেছি, নাও নাও নাও। ও এসে পড়েছো বাজার থেকে? তাই দেখি। ও মা, কত বড় ইলিশ মাছ! তা আজকে হবে নাকি জমিয়ে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি? আহা, তাহলে তো জমেই যাবে। দাঁড়াও মনার কাছ থেকে শুনে আসি, তাহলে তাই করবো। ঠিক আছে, আমি যাই, একটু খবরটা দেখি। স্নান করে আসলাম, তাও গায়ে থেকে পচা কাদার গন্ধটা যাচ্ছে না। এই মোনা, তোর বাবা বাজার থেকে ইয়া বড় একটা ইলিশ মাছ এনেছে, হবে নাকি আজকে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা? হ্যাঁ তাহলে তো ভালোই হবে। তাহলে আয় আমার সাথে, সবজি মবজিগুলো কেটে দে। হ্যাঁ এখন আমি পচা কাদা তুলে নিয়ে এসেছি ভিডিওর জন্য। সেই কাদা এখন আমার মাখতে হবে, গন্ধ বিচ্ছিরি। তা এখন আমি কাদা মেখে স্যান্ডি সার মতো কাদা কাদা করছি। হ্যাঁ শুধুমাত্র একটু তোমাদের লাইক আর সাবস্ক্রাইব পাওয়ার জন্য একটু ভালো বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করো। হ্যাঁ বিচ্ছিরি গন্ধ।